শেষ শাকিব খানের উড়াধুরা গানের 12টা বাজিয়েই দিল। অপমান, সাংঘাতিক অপমান। সকালে ঘুম থেকে উঠে দেখি আমার ঘরে বাজতিছে। তুমি কোন শহরের মাইয়া গো, লাগে উড়াধুরা। ঘর থেকে বের হয়ে দেখি বাইরে বাদামালার ভ্যানে বাজতিছে। অফিসে গিয়ে দেখি আমার বস বসে বসে এই গানটাই শুনতিছে। তুমি কোন শহরের মাইয়া গো, লাগে উড়াধুরা। বুঝতে পারছি এই গানটা বর্তমান নাম্বার 1 ট্রেন্ডিং এ চলতিছে। এই গানটা খেয়ে দিয়ে ধর্ষণ করতে না পারলে আমার শান্তিও লাগবে না। আরে ভাই, ফাজলামি করলাম কই, সত্যি কথাই তো বললাম। খারান খুইলা কইতাছি। আরে কি করবা তাড়াতাড়ি। আপনারা ভাবতেছেন আমরা ভিডিও বানাইলেই সেটা রোস্ট হয়ে যায়। না রে ভাই, সবগুলো ভিডিও রোস্ট হয় না। আরো একটা ভুল ধারণা আছে যে আপনারা ভাবেন যে শুধু রোস্টাররাই রোস্ট করে, এগুলো হয়তো আর কেউ করে না কিংবা করতেও পারে না। দেখেন ভাই, যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন আমরা খারাপ অথবা ভুল কিছুকে নিয়েই কিন্তু রোস্ট ভিডিও বানাই। দেশে কিছু আবাল মার্কা টিকটকার আছে যারা কিনা মুখে নয় শরীরের গঠনেও ভালো জিনিসকেও রোস্ট ভিডিও বানায়, যেমন এরা। তোদের অশ্লীল মার্কা ভিডিও দেখে সাকিব খান এই কথাই শুধু বলবে। এইটুকু বলা ছাড়া আর কিবাই আছে। এখন বাংলাদেশের মানুষ যদি এগুলো দেখে তাহলে ভাতের বদলে শুধু মাটিই খাবে। এত কিছু থাকতে মাটি খাবেন কে? মাটি খাবে না তো কি খাবে? দেশে সবকিছুতেই ভেজাল, মাটি ছাড়া। আর সব থেকে বেশি ভেজাল এনারা। আপনাকেও দেখলে পোলাপানের মাথা এমনিতেই ঘুরায় বোন। তারপর যদি এত সুন্দর একটা গানে সবকিছু যদি উদয় করে দাও তাহলে তো পোলাপানের আউট অফ কন্ট্রোল তখনই হব যদি আপনারা সাকিব খানের ফ্যান হয়ে থাকেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। রাজি থাকলে তো বলেন। আপনার সব শর্ত মানে এবার কিন্তু আমিও কন্ট্রোল হলাম। চলেন এবার মূল ভিডিও শুরু করা যাক। তুমি কোন শহরের মাইয়া গো, লাগে উড়াধুরা। তুমি কোন শহরের মাইয়া গো। দেখেন ভাই, প্রথমে গানটা বলিউডের বায়ক দিচ্ছে, তারপর এটা একটা মেগাস্টার সাকিব খানের গান, যার জন্য নাম্বার 1 ট্রেন্ডিং এ আছে ইউটিউবে। এখন আলোচনার বিষয় হচ্ছে টিকটকে যারা উড়াধুরা আছে, মানে আমি মেয়েদের কথা বলছি, এগুলো তো ভাই আছেই, কিন্তু ভাই যেগুলো দেখে তার গরু ছাগলও তাকায় না, এগুলো আবার এই গানটাতেই টিকটক বানাইতাছে। এই যে যেমন এরা। তুমি কোন শহরের মাইয়া গো, লাগে উড়াধুরা। তুমি কোন শহরের মাইয়া গো, লাগে উড়াধুরা। মানে যদি আমি নাম্বার 1 ট্রেন্ডিং গানের সাথে ভিডিও বানাই তাহলে চেহারা যেমনই হোক আমিও নাম্বার 1 এর তালিকায় যাব, নায়ক হতে পারবো। অত সুজান। এইটা তো গেল একটা কারণ। গানের সাথে যদি একটু উল্টাপাল্টা ঝাঁকি দিতে পারি তাহলে ভিউ আর ফলোয়ার কামানো সোজা হয়ে যায়। এসব মাইয়ার ভাব দেখলে অসহ্য লাগে। 3 নম্বর কারণ হচ্ছে এরা ভালো একটা জিনিসকে টেনে নিচে নামিয়ে ধর্ষণ করে ছেড়ে দিবে কারণ ছাড়াই। এটা একটা রোস্ট। কিরে পোলাপান। আর যারা সব সময় বলে আমরা টিকটকারদের রোস্ট করি, তাহলে এরা কি? কোন শহরের মাইয়া গো, লাগে। তবে আমি কিছু টিকটক পেয়েছি যেগুলোর বেশিরভাগে ইঞ্জিন। এরপর দেখেন স্লো মোশন স্টাইল, এটা কি বোন বাদ দেওয়া যায় না? তুমি কোন শহরের মাইয়া গো, লাগে উড়াধুরা। দেখতে কিন্তু মাইয়াটা সুন্দর। আপনি তো খুবই ভালো একটা। আচ্ছা, ভালো মেয়ে, তাহলে এসব টিকটক করেন কেন? কি করব? চলেন আমরা ইন্ডিয়া গিয়ে বিয়ে করে সংসার করে খাই। অত সুজান। ঠিকই কইছেন, ইন্ডিয়া গেলে এদেরকে রোস্ট করবে কে? তাতে এখন টিকটকে যা চলছে ভাই, রঙ্গলীলা চলতে আছে। তুমি কোন শহরের মাইয়া গো। আমার এলাকায় হলে মজাটা দেখাইতাম। আমরা হইলে পরে দেখানি বোটান। রান্না খারাপ হলে ওইদিকে তোর স্বামী বসে আছে, তোকে দেখবে। দাঁড়ান, গান্ডু পোলাপানের ডান্স তো দেখাইলাম না। তোমার যে দেখলে পরে পুরা মাথা ঘুরায়।
ছেলের বড় না মেয়ের বড়, ছেলের বড় না মেয়ের বড়, এই গান্ডুর বিচি দুইটা বড় বড়। আমি তো একটা জিনিসে, তবে এনাদের কোনো দিক আমার ভাল লাগে না। কোনো কিছুই কি আপনার ভালো লাগে? লাগে আপনাদের মতো ছাগলের নাচ দেখতে ভালোই লাগে। এত বড় তাহলে বুঝেছেন যখন এই চ্যানেলটা চালু করে সাবস্ক্রাইব করে ভাগেন। সাকিব ভাই, আপনি আপনার ফ্যানদের বলেন এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে। সো গাইস, বসের ভিডিও কেমন লাগলো? আমরা খুব খুশি। তো আমার চ্যানেলটা চালু করে সাবস্ক্রাইব করে। সো গাইস, আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই। সবশেষে একটা কথাই বলবো, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ভিডিওটা কেমন হলো কমেন্ট করেন, ভালো লাগলে লাইক করেন, পেজ হলে ফলো করেন, ইউটিউব চ্যানেল হলে অবশ্যই সাবস্ক্রাইব করেন।